হু যদি থাকে, এখানে বাক্যে বলছে যে ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে হু থাকে এবং সেটা সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। হ্যাঁ, হু সাবজেক্ট হলে, হু যদি সাবজেক্ট হয়, ভার্ব হবে কি সিঙ্গুলার। আর হু যদি রিলেটিভ প্রোনাউনের হয়, রিলেটিভ প্রোনাউনের হু, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের হু যদি হয়, তাহলে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে। অ্যান্টিসিডেন্ট, তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে। হু যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং হু যদি রিলেটিভ প্রোনাউনের হয়, অর্থাৎ সাবজেক্টের মধ্যে যদি হু থাকে, তাহলে সেটা হবে কি, তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব নেবে। আচ্ছা, বলছি ইট ইজ আই, এই যে এখানে তারপর আছে হু, এই হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের হু। এই হুর আগের সাবজেক্ট কি? আই। হুর আগের সাবজেক্ট কি? আই। তাহলে এর হুর আগের সাবজেক্ট যদি আই হয়, আই অনুযায়ী ভাবটা বসবে। এম হবে, হ্যাজ হবে, আই হ্যাজ হয়, হ্যাভ তো হবে না, পুরো সিঙ্গুলার হবে, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আই আছে। তারপরে বলছে ওয়ার, ওয়ারও হবে না, হ্যাভও হবে না, হ্যাজও হবে না, উত্তর হবে এম। তাহলে কি হবে? ইট ইজ আই হু এম টু ব্লেম। ইট ইজ আই হু এম টু ব্লেম। এভাবে যদি প্রত্যেকটা বিষয় ভেঙে 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 পড়া হয়, তাহলে যত কঠিন হোক না কেন সেটা একবার ইজি হয়ে যাবে। আর ভেঙে যদি না পড়ি, আমরা বুঝে যদি না পড়ি, তাহলে কিন্তু পারা জিনিসও কঠিন হয়ে যাবে।